গুড মর্নিং অল ফ্রেন্ড, সবাই কেমন আছো? আর আমি এবি শর্টস অ্যান্ড ব্লগ থেকে অনুষা বলছি, তোমাদের বন্ধু। আশা করছি সবাই ভালো আছো, আর আমিও তো ভালো আছি। তো চলো, আজকের একটা ব্লগ নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। আর দেখো, আমি সকাল সকাল উঠানে নেমে পড়েছি হাঁটতে, আর আমার ফুল গাছগুলো তোমাদের সঙ্গে একটুও শেয়ার করলাম। তো এবার তোমার তো রান্না করতে হবে, তাই না? প্রতিদিনের রোজকার রুটিন তো রান্না বান্না তো করতে হবে। আর কী রান্না করবো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো। প্লিজ বন্ধুরা, পাশে থেকো, সাথে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো চলো, বাদ বাকি কী হচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো, দেখতে থাকো। তো কটার জন্য তো অল্প করে রান্না করে দিয়েছি, যেহেতু মেয়ের ছুটি আছে বন্ধুরা। তো তারপরে দেখো, এবার মেয়ের টিফিন নিয়ে চলে এসেছি। কেন মেয়ের মাও খাবে, তো টিফিন নিয়ে চলে এসেছি। আজকে ডিম পাউরুটি হবে। তো মেয়ের এটা খুব ফেভারিট জিনিস, তো হতেই থাকে, তো আমরা খেতেই থাকি। তো তোমরা দেখতে থাকো, আর তারপরে বাকি কী কী হবে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো। এবার ছোট ছোট ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো বন্ধুরা। দেখো, টিফিন করতে করতে তোমাদের সঙ্গে রান্নাঘরটা একটু শেয়ার করে দিল। রান্নাঘরে প্রচুর মাল আছে বন্ধুরা, তাই রান্নাঘরে তোমাদের সঙ্গে শেয়ার আমি করি না, এত কিছু আছে। 3জন মানুষের খাবার দাবারের আইটেম ভর্তি। তো চলো না, আমি একটু মজা করলাম। দেখো, আমার রান্নাঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। চাপ বাড়লে পদার্থের ঘনত্ব বাড়ে। বহি কেন্দ্রমণ্ডলের ভৌত অবস্থা, বহি কেন্দ্রমণ্ডলের ভৌত অবস্থা কেমন? অর্ধতল। ভূত্বকের সর্বপ্রধান উপাদান অক্সিজেন। ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান সিলিকন। ভূত্বকের কত শতাংশ জুড়ে আছে অক্সিজেন? 4.7। 4.7। গুরুমণ্ডলের নিচের অংশকে কি বলে? গুরুমণ্ডলে, হ্যাঁ, কেন্দ্রমণ্ডল। ভৌম জলের উৎস হলো কি? ভৌম জলের উৎস হলো কি বলো? হ্যাঁ, ভৌম জলের অপশনগুলো বলতে হবে। শিলামণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, ভূত্বক। ভূত্বক একটু একটু পারছে, বুঝতে পারছি না, একদম পড়বে না। তা আমি একটু ধরছি, বললাম একটু একটু ক্যাপচার করি। তো তোমরা একটু দেখলে, আমার মেয়ের একটু আমি পড়াচ্ছি, বাবু আমার কত উত্তর দিই, উত্তরগুলো ঠিক বলছে, সামনে পরীক্ষা সোমবার, তো এই জন্য। তো চলো ধরি। কেন্দ্রমণ্ডলের স্তরটি কত? কি কত? কেন্দ্রমণ্ডলের স্তরটি কত কিমি পুরু? 4500, 2500, 3500 আর 5000 কিমি পুরু। কোনটা হবে? 3500। রাইট। তো তারপর টিফিন দিয়ে এবারে খেয়ে দিয়ে নিয়ে, দেখতে পাচ্ছ মেয়েকে একটু পড়াচ্ছে। আর মেয়েতে একদম পড়াই ফাঁকি। ভাবলাম ওকে বারবার বলছি, তুই প্রশ্নগুলো, উত্তরগুলো, বইগুলো পড়, আমাকে দিয়ে আমি তোকে ধরি না। জোর করে দেখো, আমি একটু ওকে প্রশ্ন ধরছি আর একটু অ্যান্সার দিচ্ছি। কী আর করবো, এটাই তো আমার কাজ না সংসারে। মেয়েদের শুধু কাজ আর কাজ, কোনো কাজই বন্ধ হয় না, জানো তো। সকালবেলা একবার রান্না হয়ে গেছে, কটা খেয়ে বেরিয়ে দেরি হয়ে গেছে। এবার বাদ বাকিটা মেয়ের তো স্কুল ছুটি আছে, আমার ছুটি নয়, মানে পরীক্ষা বলেও যাবে না। আর আমি আর আমার মেয়ে খাবো। কী কী রান্না করবো, সিম্পল দুটো আইটেম করবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আসি, তোমার ভিডিওটা দেখতে থাকো। অনেকদিন পরে ব্লগটা দিচ্ছি, একটু দেখো, ছোট্ট করে ব্লগ একটা তৈরি করছি। তো চলো, টাটা, আমি ওকে পড়া ধরে নিই। দেখো, আবার সবজি কাটাকাটি নিয়ে চলে এসেছি বন্ধুরা, দেখতে পাচ্ছি। একটু সবজি কাটতে হবে, রান্না করতে হবে, বাদ বাকিটা রান্না করবো। তো চলো দেখতে থাকো। চলো, এবারে সে আঙুর নিয়ে এসেছে, আঙুর আর তরমুজ। মেয়ে বললো যে মা, তরমুজটা কাটতে হবে না, তুমি তরমুজ কেটো না, আঙুর খায় এসে বলে। তো ওই এটা ধুয়ে নিচ্ছি, একটু শর্ট ভিডিও করেছি, নিশ্চয়ই তোমরা দেখেছো, ভিডিও দিয়েছি। তো চলো, আর তরমুজটা বলছে মা পরে কাটবো, লস্যি খেলে এক্ষুনি, ওই জন্য বলছে মা তরমুজটা পরে খাবে। দেখ, আমার মনটা ছেলে টিভি দেখ, আবার সে নাগিন 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 দেখছে। দেখ আমার, এই দেখো দেখো চুলটুলগুলো দেখো, যতক্ষণ আজকে দেবো ততক্ষণ, বুঝতে পারছো, কুচুর মুচুর। তো চলো, এবার কি রান্না হবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, কাটাকাটি তো সব হয়ে গেছে। আবার আঙুর দেবো? আচ্ছা, কাটাকাটি তো, চলো আঙুরগুলো নিয়ে যাচ্ছে আর খাচ্ছে, নিয়ে যাচ্ছে আর খাচ্ছে। এই ঘর তো এই ঘর করছে, এই ঘর তো এই ঘর করছে। আর ওখানে মিস্ত্রির কাজও হচ্ছে, যা হচ্ছে না। তো চলো, এইটা খুব আমার প্রিয় লাগে, খুব ভালো লাগে। নাগিনটা দেখে দারুণ লাগে, এই হেভি লাগে, হেভি লাগে, হেভি লাগে, হেভি লাগে। রান্নাঘরে চলে যাই বন্ধুরা, চলো। আর রান্নাঘরটা তোমাদের সঙ্গে সকালবেলা শেয়ার করলাম। রান্নাঘরে চলে এসেছি, দেখো।
তো চলো দেখো, মাছে তো নুন হলুদ মাখিয়ে দিয়েছি, কেননা সকালবেলা তো কর্তার জন্য রান্না করে দিয়েছি, অল্প করে ঝাল করে দিয়েছি, পটল ভাজা করে দিয়েছি, করে কি দিয়েছিলাম, তো খেয়ে গেছে। তো এবার বাদবাকি রান্নাটা করো, কেন কী বলো তো, মেয়ে তো বাড়ি আছে, স্কুল তো যাচ্ছে না এক্সাম বলে, সেই জন্য আবার বলি একটু গরম গরম করে খাওয়া হবে বলে ওই জন্য গরম গরম করবো। তো এদিকে সবজি আমার সব খেতে তুলে হয়, দেখো লাউ শাক কেটে রেখেছি, লাউ শাকের একটু তরকারি করব। তো তারপরে যাচ্ছি, দেখো কাটা টাটা রান্না টান্না করবো বলে সব রেডি করে আবার একটু আমার নতুন ঘরে যাচ্ছি, কাজ হচ্ছে সেখানে, মিস্ত্রি কাজ করছে, যে তোর বাবা নেই আমাকে তো দেখতে হবে। বন্ধুরা তোমরা একটু পাশে থেকো, হেল্প করো, তো নতুন নতুন ব্লগ আসবে, তোমরাও দেখবে। দেখো এটা আমাদের নতুন ঘর, আর কেমন হচ্ছে তোমরা একটু কমেন্ট করো কিন্তু বন্ধুরা। তো এখন হচ্ছে চিপিংয়ের কাজ চলছে, দেখো একটু চিপিং হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। কষ্ট করলে তবে সব কিছু ফল পাওয়া যায় বন্ধুরা। লাইফের জীবনে অনেক কষ্ট না করলে কিছু করা যাবে না। দেখো চিপিং হচ্ছে। তো তারপরে আমি কেন এসেছি বলো তো, আমি ওই মিস্ত্রিরা দেখতে এসেছি, মিস্ত্রি তারা কাজ করছে, আর হচ্ছে চায়ের কাপ নিয়ে যেতে এসেছি। আর দেখো আমাদের ঘরটা তোমাদের সঙ্গে একটু ঘুরিয়ে দেখাই, পুরোটা কমপ্লিট হলে আমি তোমাদেরকে, দেখো ঘর আমার পুরো কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদের হোম ট্যুর করে দেখাবো। তো তোমরা তো দেখতে থাকবে। তো দেখো আস্তে আস্তে কী আমি তোমাদের সঙ্গে শেয়ার করি কি। তো দেখো কেমন হয়েছে কিন্তু কমেন্ট করবে। দেখো বলবো না, দেখতে পাচ্ছ সব কিছু একটু করে দেখে নাও কোনটা কী, আমি পরে তোমাদের লাস্টে বলো। বন্ধুরা এই পজিশানে আসতে আমাদের প্রচুর কষ্ট হচ্ছে গো বন্ধুরা লাইফে। তো কর্তার তো বেশি মাথায় আর কি বলবো, যাই হোক পরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো তারপরে দেখো আমি তো কাপ নিয়ে তো চলে এসেছি, সেই রান্না করা শুরু করে দিয়েছি। মেয়েদের এই একটাই কাজ বন্ধুরা, 24 ঘন্টা রান্না করে, খুবই কষ্ট বলো মেয়েদের, সারাক্ষণ রান্না, বাচ্চা সামলানো, বরের সামলানো, আর কি বর করতে যাবে, এটাই যাবে ওটাই যাবে, মানে কী বড়ো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর আমাদের আর শান্তি নেই, আর কোথাও তো ঘুরতেও যাওয়া হচ্ছে না, একই ঘরটা হচ্ছে, তার একটা মাথায় চাপ আছে, বিশাল বড় একটা দায়িত্ব, তাই না? সত্যি জানি না কতটা কি কমপ্লিট করতে পারবো, করে ঘরটা মানে চলে যেতে পারবো ওখানে, কতটা কমপ্লিট হয় তো বুঝতে পারছি না কী হবে সেটাও তোমরা পরে দেখতে পাবে। তো যাই হোক তারপরে দেখো আবার এই গরমে ঘামে হাঁসফাঁস হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঘাম হচ্ছে, আর কিন্তু চা তো ছাড়া যাবে না, চা না খেলে মাথা যন্ত্রণা আমার। আর চশমাটাও তাও পরিনি, রোদেও গেছিলাম, মাথাটা যন্ত্রণা, ঘামে দেখো স্নান হয়ে গেছে। বাকি রান্নাটা করে নিচ্ছি, মেয়ে আর আমি খাবো, মেয়ে তো পড়ছে, আমি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি একটু শেয়ার করছি, আমার তো যত মানে কটা তো খেয়ে বেরিয়ে যাচ্ছে না। তারপর আমি আসছি, রান্না করছি, ঘরের কাজ দেখাশোনা হচ্ছে। এবার হচ্ছে জানালার কপাট, মানে দরজা জানালার কপাট টপাট লাগাতে হবে, গিল বসাতে হবে। তারপরে আর দেখো আমার রান্নাঘরটা তোমরা দেখে নাও। এবার এটা হচ্ছে পিছন সাইড, জানো বন্ধুরা, এটা পিছন সাইড। আর সামন তো আমি রান্না করি, তাই তো তোমাদের সঙ্গে একটু রান্নাবাসটা শেয়ার করলাম, যেখানে আমি এখন রান্না করি। আর নতুন ঘরে তো তোমরা তো দেখতে পাবে কি হবে না হবে। তো দেখো সাথে থাকো। হ্যালো বন্ধুরা, চলে এসেছি, আর ভাত খাওয়া হয়ে গেছে, কমপ্লিট খেয়ে চলে এসেছি আমি আর মামুন। এবার আমি একটু আমলকি খাবো, খেয়ে আমি আমার ভিডিওটা শেষ করবো। আর কি রান্না হলো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম, তোমরা দেখলে। আর আমি নতুন বাড়িতে গিয়েছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এসে প্রচণ্ড গরম রোদ, আর ভালো লাগছিল না, আমি আর মেয়ে একটু শুয়েছিলাম। আর বেলা এবার স্নান টান করলাম, আর ওর বাবার জন্য তখন আমি ঝাল টাল করে দিয়েছি, না সকালবেলা ভাত খেয়ে গেছে, ঝোল টোল আচার চুরি করতে পারিনি। এখন মেয়ে যেহেতু বাড়িতে আছে ওই জন্য একটু বেলাই করলাম, করে খেয়ে দিয়ে চলে এসেছি। এবার শুয়ে পড়বো আর এই আমলকিটা খাবো, বুঝলে। তো চলো আজকের মতো, আর দেখো রোদের জন্য ক্যামেরাটা আমি কিন্তু আলো জ্বেলেছি, কিন্তু এমন হচ্ছে। তো যাই হোক, তো চলো টাটা। আজকের মতো এইটুকু, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবে বন্ধুরা, ভুলবে না কিন্তু। আজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে কেউ আনসাবস্ক্রাইব করে দিও না, প্লিজ আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও দেখলে লাইক কমেন্ট করো। তো টাটা, বাই, ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।